মদিনার মসজিদ নববী শরীফে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ হচ্ছে। আল্লাহর নবী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বিবি আয়েশা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। এত অসুস্থ, মাথা উঁচু করবেন ক্ষমতা নেই। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। আম্মা জান আল্লাহর নবী মাথা মোবারকটাকে উঁচু করে ধরলেন। ঘরের পর্দাটাকে সরিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী সাহাবীদের নামাজের দিকে তাকিয়ে আল্লাহর নবীর নূরের চোখ দিয়ে দদ্দার 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 করে পানি গড়িয়ে যায়। আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা ইউবকিকা, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি কাঁদছেন? আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়। ও বিবি আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার 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 মাথায় পচা উটের মুড়ি চাপিয়ে দি ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। ও বিবি আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ির ফাঁসি পরিয়ে টানাটানি করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার দান শহীদ হলো। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে রক্ত দিতে হলো। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে জামাতে নামাজ আদায় করছে, ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠলো। আমি রাসূলুল্লাহ একদিন পৃথিবীর জমিনে থাকবো না, আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে, ওই ছবিটা আমার সামনে ফুটে উঠলো। ওই আনন্দে আমার চোখের পানি গড়িয়ে যায়। ও বিবি আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারে তাকবীর। তোদের হাত জোড় করে বলে যাচ্ছি বাবা, খড়গাছির জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, খবরদার আল্লাহ ভোলা হইও না। আল্লাহ ভোলা হইও না। এই আজকের মাহফিল হচ্ছে, এই দেখেন না গ্রামে সব কম বেশি সব বাড়িতে সব মেহমান এসছে তো, নাকি এসছে না? মেহমান আসলে মেহমানদারি করতে হবে। তবে খবরলে দেখবে যা, অধিকাংশ বাড়ির মেয়েরা এশার নামাজ পড়েনি। লোক কুটুম থাকাতে থাকাতে লাভ হলো না লস হলো? অধিকাংশ বাড়ির মেয়েরা এশার নামাজ পড়েনি। মা, লস হয়ে গেল মা। আমি একবারও বলবো না আপনি রান্না বান্না করবেন না, আমি একবারও বলবো না আপনার বাড়ি মেহমান এসছে আপনি মেহমানদারি করবেন না, করবেন। নামাজটা ছেড়ে দিয়ে করবেন, নামাজটা ভুলে গিয়ে করবেন। এটা আখিরি জমানা বাবা, শেষ জমানা বাবা। সামনের দিনগুলো আমাদের কাছে খুব অন্ধকার, সামনের দিনগুলো অন্ধকার। ফিরে আসুন, আমিও ভালো হই, আপনিও ভালো হন, আমি পরিবর্তন হই, আপনিও পরিবর্তন হন। যা হওয়ার হয়ে গেছে ওই পর্যন্ত স্টপ করো, আর না।
আল্লাহ এখনো তোমাকে হায়াতে রেখেছেন, তোমার জন্য তওবার দরজাটা এখনো খোলা আছে। বলুন সুবহানাল্লাহ। নিঃশ্বাসটা যেদিন বন্ধ হয়ে যাবে বাবা, তো তওবার দরজাটা বন্ধ হয়ে যাবে। আজকের আপনি সমাজের অবস্থা দেখুন, এলেম আছে কিন্তু সমাজে কিছু মুসলমান আছে সারা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। কোন নামাজ? ঈদের নামাজ। এক কথায় দুটো ঈদ। আবার অনেক জায়গায় মাহফিলে গিয়ে শুনছি বলে হুজুর আমাদের গ্রামে কিছু লোক আছে ওরা ঈদের নামাজও পড়েনি। সারা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না, শুধু দুটো ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আর সমাজে অনেক মহিলা আছে, মহিলাদের ঈদের নামাজ নাই, মহিলাদের জুমার নামাজ নাই, মহিলাদের ঈদের নামাজ নাই, মহিলাদের জুমার নামাজ নাই। সমাজে অনেক মহিলা আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। আছে না নেই? সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা মারেনিও। সে মায়েরা কি জ্যান্ত আছে না মরে গেছে? মরে গেছে মানে ঘুমিয়ে পড়েছে কিনা? সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা করিনিও। ও মরবে না, মরবে না, কবরে যাবে না, যাবে না। এই কথা বলতে গেলে হুজুর খারাপ। শুধু দুটো ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে। কটা? একটু সবাই মিলে জোরে বলুন। বিনা কারণে যারা পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে, আল্লাহ নবী বললেন মান তারাকা সালাসা জুমাতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহ নবী বললেন যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে ওদের নাম মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন আল্লাহু আকবার। মুনাফিকের ঠিকানা কোথায়? জাহান্নামের নিম্নতম স্থান মানে একেবারে তাহতা সারা। অনেকে বলে হুজুর আমরা সব লোকের আন্ডারে কাজকর্ম করি, হুজুর জুমার নামাজটা হয় না। ওই অজুহাতে ওই জুমার নামাজ ছাড়া যাবে? হ্যাঁ, খবরদার ছেলেরা বাবা। মুনাফিকের ঠিকানা জাহান্নামের নিম্নতম স্থান। তার মানে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবীকে সালাম দিয়েছেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে থাকে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপছেন, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন ইয়া আখি জিবরাইল, ও ভাই
জিবরাইল সালাম তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে কত সুখবর নিয়ে আসো, তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকের তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নাম এত কঠিন জায়গা, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা পরিবর্তন হয়ে গিয়ে চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ও জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম হলো শান্তি, জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে, একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজার তাপ 70 গুণে বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছেন, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। যারা জাহান্নামী হবে, জাহান্নামের আগুনে তো কালো, যারা জাহান্নামী হবে আগুনের মতো বাজাবাজি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুনে তো কালো, একে অপরকে দেখতে পাবে না। বলুন না আল্লাহু আকবার। জাহান্নামের আগুনটা এত কালো হবে, আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু একে অপরকে দেখতে পাবে না, এত কালো, এত কালো। জাহান্নামটা কতটা ডিপ হবে জানেন? গর্ত গর্ত, ওই যে যারা বিনা কারণে কটা জমা, ওদের নাম মুনাফিকের খাতায় লেখা হবে। আর মুনাফিকের ঠিকানা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দাও, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70,000 বছর সময় লাগবে। কত? সবাই মিলে বলুন। ওই 100 দিনের পুকুরের মতন গর্ত নাকি? আজকের আমাদের সমাজের ছেলেগুলো ওই যে এখন একটা বেশ কয়েক বছর ধরে এরা একটা কাজে যা সময় দিচ্ছে, ফ্রি ফায়ার আছে না, ফ্রি ফায়ার, এরকম করতেছে, এরকম করতে, মার বুকে লাথি মারো, শয়তান কোথাকার। ফ্রি ফায়ার পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, হরেন বাজাচ্ছি, মাল ওঠে না, সময় সময় মনে হয় ওইভাবে সালা যাক, 2-1টা পড়ে যাক। ফ্রি ফায়ারে সময় দিলি। এই সন্ধ্যা রাতে আমার যেখানে মাহফিল ছিল, কমিটির ছেলেরা বলছে, হুজুর আমাদের এখানে একটা নতুন কাজের হিড়িক উঠেছে। কি বাবা? বলছে সব মহিলা নিয়ে সব দিঘায় যাওয়ার হিড়িক উঠেছে, দিঘায় যাচ্ছে, দিঘায় যাচ্ছে, দিঘায় যাচ্ছে, বাড়ির মহিলাদের নিয়ে সব একেবারে এক গাড়ি বজায় করে দিঘায় যাচ্ছে, দিঘায় যাচ্ছে। ও গাড়ির ভিতরে জেনা হচ্ছে না, হচ্ছে না? হ্যাঁ, একটু গুতুগুতি হচ্ছে। শয়তান গুলো কোথাকার। পাকাও মারার সময় পাও, জুমার নামাজ পড়ার সময় পাও না। দিঘায় যাচ্ছে। আমাকে ফোন করে বলছে, হুজুর একটা ফতোয়া দিতে হয়। কি বাবা? বলছে হুজুর ছেলে মেয়ে ভালোবাসা করেছে,
ভালোবাসা অবস্থায় মেয়েটার পেটে বাচ্চা এসছে, মানে ওই ছেলেটার সঙ্গে ওই মেয়ের বিয়ে দেওয়া যাবে? ওই রকম দীঘায় যাবি, বাচ্চা আসবে। আল্লাহ জমিন ভ্রমণের কথা বলেছেন, কুল সিরু ফিল আরদ, জমিন ভ্রমণের কথা বলেছেন। স্বামী স্ত্রী যাবেন, আল্লাহ দরিয়া দেখবেন, দরিয়া দেখলে ঈমান মজবুত হয়, বলুন সুবহানাল্লাহ। পাহাড় দেখলে ঈমান মজবুত হয়। তবে স্বামী স্ত্রী যাবে, শরীয়ত মেনে যাবে। কিন্তু এ যা যাওয়া যাচ্ছে, ও তো ভালোবাসায় বাচ্চা আসবে। সমাজে অনেক ছেলে আছে, মুসলমান আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। অনেক মহিলারা আছে, পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত তোর কবরের আগুন বন্ধ হবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলে কিছু পেশাব লাগে পায়, কিছু পেশাব লাগে গায়, কিছু পেশাব লাগে হাতে। অনেক সময় দেখা যায় জন্তু নিজের পেশাব নিজে খায়, তার মানে ওই হাত অজান্তেই গালে চলে যায়। মুসলমানের ছেলে এখনো দাঁড়িয়ে পেশাব করা বন্ধ করতে পারে, তোর চেয়ে কুত্তা ভালো। রাগ হচ্ছে নাকি? কথা কেটে দেন, নেমে বাড়ি যাব, সোজা বাড়ি। আমার রস কিন্তু সকলে সহ্য করতে পারে না। আমি মলম লাগানো আজ একটু কম করি, একেবারে করিনি বলবো না, করি যখন গভীর রাতে উঠি, ওই 3টের থেকে 5টা, 2টোর থেকে 4টে, তখন একটু মলম লাগানো ওয়াজ না করলে শ্রোতাকে ধরে রাখা যাবে না। মলম লাগিয়ে তারপরে আবার কাটো, অসুবিধা নেই। আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, কবরে সবচেয়ে বেশি আযাব হয় পেশাব থেকে না বাঁচার কারণে। আল্লাহ নবী সাহাবীরা এই কথাটা শোনার পরে, মক্কা মদিনা হলো পাথর এলাকা, সমতল জায়গায় পেশাব করলে ওই পেশাব উইডোর হয়ে গায়ে লাগার ভয় থাকে। যেখানে জমিন খোঁড়া থাকে ওখানে পেশাব করলে পেশাবের ছিটে গায়ে লাগার ভয় থাকে না। তাই সাহাবীরা কাঠি নিয়ে ঘুরতে, পেশাব লাগলে কাঠির মাথা দিয়ে জমিনটা খুঁড়ে নিতেন, নিয়ে ওখানে পেশাব করতেন, পেশাবের ছিটে যেন গায়ে না লাগে। আবার অনেক সাহাবী বোতল নিয়ে ঘুরতেন, পেশাব লাগলে বোতলের ভিতরে পেশাব করতেন, যাতে পেশাবের ছিটে গায়ে না লাগে। খবরদার ছেলেরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবি না, ইস্তেঞ্জা করবি, পানি নিবি। আর পানি যদি না পাস, অন্তত মাটি দিয়ে কুলুপ করবি। আল্লাহ তো আমাদের জন্য পানির অবর্তমানে আল্লাহ আমাদের জন্য তো সুযোগ করে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? মহব্বতে বলুন। পানি নেই, তায়াম্মুম করো। পানি নেই, কুলুপ করো। তাই বলে যেন আবার হিমসাগর আম দিয়ে কুলুপ করো না। আমের সময় বাগানের ভিতর দিয়ে যাচ্ছে, দেখে সব বড় বড় হিমসাগর পড়ে রয়েছে। ও চিন্তা করতেছে চারিদিকে তো লোক, এখন সব আম বাগানে সব পাড়া থাকে না, ও দেখতেছে মাল নেবো কি করে। যেরকম মানুষ পেশাব করতে বসে ওই রকম বসে গেছে, তারপরে যেরকম কুলুপ নিয়ে ওঠে ওই রকম উঠে গেছে। খানিক দূরে যাওয়ার পর, ভাই কি ব্যাপার, তুই বসলি আর উঠলি? বলে না রে, ইস্তেঞ্জা করলাম,
পানি নেই তা কি করবো, কুলুপ নিলাম। তা বললো ভাই তাহলে কুলুপ আমেও চলে, এখন কুলুপ তাহলে আমেও চলে। জুমার নামাজ পড়ে না। আর একদল মুসলমান আছে জুমার নামাজ পড়ে, তবে ওদের ভিতরে আবার দুটো দল। একদল আছে জুমার নামাজ পড়ে, জুমার নামাজ হলো টোটালে 22 রাকাত, 2 রাকাত নামাজ তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি জোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। কিন্তু এখন অধিকাংশ মসজিদে দেখছি যারা জুমার নামাজে যায় ওদের ভিতরে আবার দুটো দল। এক দল আছে 2 রাকাত ফরজের পরে আর নামাজ পড়ে না, অমনি দ্রুত বাড়িতে চলে যায়। খড়গাছি আছে? আচ্ছা মুরব্বী, আমরা যদি এখান থেকে 20 বছর 25 বছর 15 বছর যদি পিছিয়ে যাই, এই রোগ কি তখন ছিল? বলুন বলুন। না, আমার বংশ পরম্পরায় আলেম আছে, আমার দাদুজি আলেম, আমার চাচাজি আলেম, আমার আব্বাজি আলেম। আব্বাজান হাত ধরে মসজিদে নিয়ে যেতেন, তখন দেখতাম টোটাল নামাজ হতো, টোটাল নামাজ শেষ করে ইমাম সাহেব শেষ একটা দোয়া করত। বলুন বলুন, ঠিক বলছি না ভুল বলছি? একটা কি হতো? দোয়া হতো। এখন দোয়াও উঠে গেছে, এখন আবার নতুন নতুন করে আর একটা রোগ দেখছি বাবা। আর দেখছি ওই যে জোহরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ। জামাতের নামাজ পড়লে এই ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে ইমামরা দোয়া করে না? করে না? করে না বাবা? আমরা সবাই মিলে দোয়া করি। এখন আবার নতুন নতুন দেখছি এই আমাদের ভিতর থেকে একদল, তারা দোয়াটাও আর করছে না, লাইন থেকে সরে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? বলে ফরজ নামাজের পরে দোয়া চলে না। মানে ধর্মটাকে কত ছোট করা যায়। ছেলে শখ জেগেছে পায়জামা পরবে। হ্যাঁ, কি পরবে? কথা বলে না, পায়জামা। আব্বারে বলছে আব্বা একটা পায়জামা দাও না। আগে সব পায়জামা দিত না, আমরা পায়জামা পরতাম। আব্বা পায়জামা এনে দিয়ে ছেলে পরে দেখে এই গাঁটের নিচে 1 বিঘে ঝুলে গেছে। পুরুষদের কাপড় পরার নিয়ম গাঁটের, মেয়েদের জায়গা ঠিক আছে, ওনারা তুলেছেন, আমরা ফেলেছি। ছেলে পরে দেখে 1 বিঘে লম্বা হয়ে গেছে। ওই যে আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আওলাদ, তিনি বলছিলেন না দোয়াখানি করা যাবে না, এ করা যাবে না, বলছিলেন না? হচ্ছে না? তো ছেলে পরে দেখছে 1 বিঘে লম্বা হয়ে গেছে। পায়জামাটা খুলে ঘরের ভিতরে এসে দেখে ওর মা আছে, ভাবি আছে, বোন আছে, ফুম্মা আছে, খালাম্মা আছে, ওরা সব এসছে, সব নিমন্ত্রণ করেছিল, সব এসছে। তো সবাইয়ের সামনে দাঁড়িয়ে বলছে আমার এই পায়জামাটা বড় হয়ে গেছে, তোমরা একটু মেরে দিও। কি করে দিও? মেরে দিও মানে ছোট করে দিও। ওর কথা কেউ ফেলে দি। মা একটু মেরেছে, ভাবি একটু মেরেছে, ফুম্মা একটু মেরেছে, খালাম্মা একটু মেরেছে, বোন একটু মেরেছে, ভাবি একটু মেরেছে। এইবারে পরে দেখে মাল পুরো আন্ডার প্যান্ট। এ করতে হবে না, ও করতে হবে না, এ করতে হবে না, ছেড়ে দে। তুই কি আন্ডার প্যান্ট বানাবি? হ্যাঁ, পাকাও মারার জায়গা পাচ্ছ না নাকি? জুমার দিনে সর্বপ্রথম যে নামাজ পড়ি 2 রাকাত
তাহিয়াতুল উযুর নামাজ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? এই নামাজটার গুরুত্ব দেখুন। আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, মেরাজের রাতে আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করতেন, আল্লাহ নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আছেন। আল্লাহ নবী ওই জান্নাতের ভিতরে ঘুরছেন, কিন্তু নবী শুনতে পাচ্ছেন একটা খটখটানে আওয়াজ। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও জিবরাইল, এই আওয়াজটা কিসের আওয়াজ? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই আওয়াজটা অন্য কোন আওয়াজ নয়, এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। আল্লাহ নবী বললেন, জিবরাইল, বেলাল তো দুনিয়ায় পায়ের আওয়াজ জান্নাতে কি করে শুনতে পায়? আল্লাহ নবী একদিন বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, কি ইবাদত করো বাবা, কি আমল করো বাবা? আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমি তেমন ইবাদত করতে পারি না, হুজুর আমি তেমন আমল করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র হালাতে থাকার চেষ্টা করি। হুজুর, আমার উযু নষ্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমি উযু করে নিই, উযু করে নিয়ে আমি 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করে নিই। মহব্বতে বলতে পারলেন না? একটু জোরে বলা গেল না? হুজুর, আমি সর্বক্ষণ, আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকে ভালোবাসে আর পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসে। পবিত্রতা অর্জনকারী, এই ছেলেরা আমার দিকে তাকাও, পবিত্রতা অর্জন। একটা কথা মনে পড়ে গেছে, বলে যাচ্ছি, এসব কথা সব হুজুর বলবেনি। একটা কথা বলে যাচ্ছি, 40 দিন অন্তর 2টো জায়গার লোম সাফ করবি। একটা হচ্ছে নাভির নিচের লোম, আর একটা হচ্ছে বগলের লোম। এই 2 জায়গার লোম হচ্ছে অপ্রয়োজনীয় লোম। অনেক আবার দেখেছি চিরন দিয়ে সাইজ করতেছে, পুরো 1 বিঘে লম্বা, হ্যাঁ, পুরো ছাতা ধরে পোকা গিজ 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 করতেছে ওর ভিতরে, আবার চিরন দিয়ে সাইজ করতেছে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে যদি ধরে ওর বগলের পাশে ধরা হয়, আর ওরে যদি বলা হয় কোন দিকে যাবি, বাঘের যদি জবান খুলে যাও তো বলেই ফেলবে, হুজুর ও পুরাতন জায়গায় যাব না, একটু নতুন জায়গায় যাব। 40 দিন অন্তর 2টো জায়গার লোম সাফ করবি। একটা হলো বগলের লোম, দ্বিতীয়টি হলো নাভির নিচের লোম। এই 2টো জায়গার লোম যদি সাফ না করিস, তোর নামাজ, তোর দোয়া, তোর ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আর জুমার দিনে একেবারে শেষে কি নামাজ আছে? নফল নামাজ। করাকাত? খবরদার যেন নফলটা ছেড়ে দেবেন না। নফলের বাংলা মানে হচ্ছে অতিরিক্ত। নফলের বাংলা মানে কি বলেছি? অতিরিক্ত। বাবা, তামাম পৃথিবীর জমিনে মুজাদ্দেদে জামান বলেন, 5 হুজুর বলেন, 4 শহীদান বলেন, আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত ইবাদতে আল্লাহর ওলি হওয়া যায় না। ফরজ, ওয়াজিব, সুন্নাত ইবাদত ছাড়াও অতিরিক্ত তানারা নফল ইবাদত করে আল্লাহ হাসিল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। নফলের বাংলা মানে হচ্ছে অতিরিক্ত, অতিরিক্ত, অতিরিক্ত। নফলের বাংলা মানে কি বলেছি? অতিরিক্ত। এখানে আমার সময় 10টা থেকে 12টা। এখন আমি 11টায় উঠেছি, 11টা টু 1টা। এখন মনে করেন আমি 11টা টু 1:30টা বলবো, আধা ঘন্টা
এই কমিটির ছেলেরা রাখবে না খুশি হবে? খুশি হবে যে হুজুরকে বলেছিলাম 2 ঘন্টা, কিন্তু হুজুর খুশি হয়ে 2.5 ঘন্টা বলেছে, খুশি। ঠিক আল্লাহ পাক ওই নফল নামাজে আল্লাহ খুশি হয়ে যায়। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কিসের? আল্লাহ কিসের হিসাব নেবেন? কোন বান্দার জীবনে যদি ফরজ নামাজ কাজা থাকে, নফল নামাজ যদি পড়া থাকে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই নফল নামাজ দিয়ে ফরজের কাজাটাকে পূর্ণ করে দেবে। একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলা যাবে না? 4 ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত নফল ইবাদত করেছেন। দেখুন, আল্লাহ নবী এত নামাজ পড়তেন, কাদাম মোবারক দুটো ফুলে ফেটে রসানি গড়িয়ে যেত। ও নামাজ হলো নফল নামাজ। ইমামে আযম হুজুর আমার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজের নিয়াত করতেন, আর এই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতেন। একটু জোরে বলতে পারলেনি বাবা? একটু মহব্বতে বলতে পারলেন? 2 রাকাত নামাজে একবার করে কোরআন খতম। 4 দিগানি কত মনে করলেন বাবা? পেশাব পায়খানা খাওয়া দাওয়া বাদ দিয়ে এক জায়গায় বসে 1 খতম কোরআন পড়তে গেলে 6 থেকে 8 ঘন্টা সময় লাগবে। 2 রাকাত নামাজে একবার করে আল্লাহর পূর্ণ কোরআন শরীফ খতম করে দিতেন। সুবহানাল্লাহ। কবরের পাশে দাঁড়িয়ে, নিজের কবরের পাশে দাঁড়িয়ে ইমামে আজম 7000 বার আল্লাহর কোরআন খতম করেছিলেন। একটু মহব্বতে বলতে পারলেন না? কত হাজার বার বলেছি? 7000 বার। 4 ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশা রুজুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। একটু জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলা গেল না? কত বছর? কোন উজুতে কিসের নামাজ? এশা রুজুতে ফজরের নামাজ। ঘুমিয়েছেন রাতে? হ্যাঁ, ঘুমালে উজু থাকে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর রাতে ঘুমাননি, সারা রাত জেগে জেগে আল্লাহর নফল ইবাদতের ভিতর দিয়ে তিনি আল্লাহ হাসিল করেছিলেন। যিনি হচ্ছে 4 ইমামের শ্রেষ্ঠ ইমাম, 4 ইমামের শ্রেষ্ঠ ইমাম। যাক বাবা, তাহলে আলেম ধ্বংস হয়ে যাবে, নাজাত পাবে কারা? অনেক দূরে রেখে এসছি, বলো কারা পাবে? মনে নেই? আমলকারী। কারা পাবে নাজাত? আমলকারী। যতটা জেনেছি ততটা কি করতে হবে? আমল করতে হবে। কিন্তু রাসূলুল্লাহ আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আমলকারীও নাজাত পাবে না। আল্লাহ নবী বললেন আল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লা আল মুখলিসুন। আল্লাহ নবী বললেন সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে, আমলকারী বরবাদ হয়ে যাবে, আমলকারী নাস্তেনাবুদ হয়ে যাবে, কিন্তু যারা ইখলাসের সঙ্গে, খুলুসিয়াতের সঙ্গে আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য যারা আমল করবে, ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে।
আপনি নামাজ পড়েছেন, আমল করেছেন, উদ্দেশ্য হলো লোকে আপনাকে নামাজি বলবে, তাই ওই নামাজিটা ধ্বংস হয়ে যাবে। আপনি হজ করেছেন, আমল করেছেন, উদ্দেশ্য হলো লোকে আপনাকে হাজি বলবে, তাই ওই হাজিটা ধ্বংস হয়ে যাবে। আমি হজ করছি, আমল করছি, আমার যদি উদ্দেশ্য হয় লোকে আমাকে বড় হুজুর বলবে, ওই বক্তাটা ধ্বংস হয়ে যাবে। আমাদের টোটাল আমলের টার্গেট হবে একটা, আল্লাহর সন্তুষ্টি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন না আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন না। আমার নামাজ, আমার রোজা, আমার দান খয়রাত, আমার তসবিহ তেলাওয়াত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সবকিছু মূল লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টি। ওটাই হচ্ছে খাঁটি। ওই খাঁটি আমলকারীরাই নাজাত পেয়ে যাবে, বাদ বাকি সব কমপ্লিট, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদের খাঁটি আমল করার তৌফিক দেন, বলুন আমি। ছেলেরা, তোমাদের একটা কথা বলে যাচ্ছি, আমল কম হোক, খাঁটি হোক, সলিড হোক, লাভ আছে। অনেক আমল করেছো, ভেজাল মেরেছো, লাভ নেই। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। এই যে মাহফিলটা হচ্ছে, আমরা সব এসছি, আপনারা খুশি না বেজার? একটু আলহামদুলিল্লাহ বলুন তো। আচ্ছা, আমি যদি কিছু চাই আপনারা আমাকে দেবেন? কথা বলে না। আমি যদি কিছু চাই আপনারা আমাকে দেবেন? ভাব ভালো না। 20 জনকে 1000 করে টাকা দিতে হবে, নগদ না। আপনি নামটা লিখে দেবেন, আগামী বছর মাহফিল হবে, 1 সপ্তাহ আগে কমিটিদের হাতে তুলে দেবেন। নাম্বার 1-এ কে আছেন? আলহামদুলিল্লাহ। তোমার মার ফরজ। আল্লাহ ওরে যে মারবো তো কোন জায়গায় মারবো? আমিও তো দুর্বল আর ও তো দুর্বল। মারুফ ভাই, আল্লাহু আকবার। জমাত আলী মোল্লা 1 নাম্বার, আলহামদুলিল্লাহ। 2 নাম্বার কে আছেন? 1000 টাকা, 1000। একটু হাত তুলে দেন, 1 বছর পরে দেবেন। একটু হাত তোলেন যে হুজুর আমি দেবো 1000 টাকা। আব্বা কবরে চলে গিয়েছে, মা কবরে চলে গিয়েছে, দাদু দাদি কবরে চলে গিয়েছে, নানু নানি কবরে চলে গিয়েছে। আব্বার কথা ভুলে যেও না, মায়ের কথা ভুলে যেও না, দাদু দাদির কথা ভুলে যেও না, তাদের সবরসানির জন্য। এখান থেকে 25 বছর 30 বছর আগে এত মাহফিল হতো না। 25 বছর 30 বছর আগে এত আলেম ওলামাও পাওয়া যেত না। আল্লাহ পাকের শান। এখন আলেমের সংখ্যা বেড়ে গেছে, বক্তার সংখ্যা বেড়ে গেছে, মাহফিলের সংখ্যা বেড়ে গেছে, কিন্তু 25, 30, 40 বছর আগে গুটি কতক আলেমের দ্বারাতে সমাজ যে উপকৃত হয়েছিল, সমাজের মানুষ যে হেদায়েত পেয়েছিল, এখন আমরা 10 জন বক্তা বক্তব্য রেখেও সমাজ সেই উপকৃত হচ্ছে না। এটা বাস্তব না অবাস্তব? এর কারণ কি? আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। বড় হুজুরকে দেখা মানুষ এখানে আছেন, দেখেছেন? আলহামদুলিল্লাহ। আমি বড় হুজুরকে দেখিনি, নওয়া হুজুরকে দেখিনি,
সেজলা হুজুরকে দেখিনি, ছোট হুজুরকে দেখিনি, আমি মেজলা হুজুর থেকে পেয়েছি। এবং আমি মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির হাতে আমি বায়াত, হুজুরের ইন্তেকালের পরে সাইফুদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি আমি হুজুরের হাতে বায়াত। তো কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি কোন একদিন ভক্ত মুরিদদেরকে সামনে নিয়ে খুব আক্ষেপের সঙ্গে একটি কথা বলেছিলেন। কথা শুনছেন নাকি? বলেছিলেন, বাবা আমি মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেবো, ওয়াজ আমি আর করবো নি। কার কথা শোনাচ্ছি? সবাই মিলে বলুন। ভক্ত মুরিদরা বললেন, হুজুর আপনি এরকম কথা বলছেন কেন? আপনার মতো ব্যক্তি যদি বক্তৃতা জগৎ থেকে যদি আপনি সরে আসেন, সমাজ তো আরো গোমরাহির মধ্যে পড়ে যাবে, মানুষ তো আরো পথভ্রষ্ট হয়ে যাবে, আপনি এরকম কথা বলছেন কেন? কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা আমি তিনটে কারণে মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব। সবাই মিলে বলুন তো কটা কারণ? আপনাদের কি ঘুম লেগেছে নাকি? আমি কিন্তু রেডি, দোয়া করে দেবো। ওয়াজ শুনতে গেলে চাঙ্গা হতে হবে। আপনি চাঙ্গা হলে আল্লাহ চাইলে আমিও চাঙ্গা, আর আপনারা চিচি করলে আমি কিন্তু শুয়ে পড়বো। আমার জায়গা রেডি, দুই দিকে দুই বালিশ, কোন দিকে মাথা দেবো ঠিক নেই। বলেছিলেন আমি তিনটে কারণে মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব। তার ভিতরে এক নাম্বার কারণ বলেছিলেন, যারা বক্তা এদের অধিকাংশ নিয়ত খারাপ। আগে ধরেছেন আমাদের। দুই নাম্বার বলেছিলেন, যারা শ্রোতা এদেরও অধিকাংশ নিয়ত খারাপ। আর তিন নাম্বার বলেছিলেন, যারা জলসা কমিটি এদের অধিকাংশ নিয়ত খারাপ। সব বক্তার কথা বলেননি, সব শ্রোতার কথা বলেননি, সব জলসা কমিটির কথা বলেননি, একটা শব্দ ব্যবহার করেছেন, অধিকাংশ। বক্তা, শ্রোতা, কমিটি এই তিন শ্রেণীর মানুষের নিয়ত যখন এক হবে তথা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে, ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। বলতে পারলেন না? আরো মহব্বতে বলুন। এবং ওই ওয়াজ নসিহত মানুষের হৃদয়ে রেখাপাত করবে। আর এই তিন শ্রেণীর ভিতরে যদি কারোর নিয়ত বিগড়িয়ে যায়, ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না, কাজও কথা বলে না। আজকে দেখছি সেই বড় হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির কথাটা সমাজে বাস্তবে মিলে যাচ্ছে। বাবা যে পরিমাণে মাহফিল হচ্ছে, সব তো আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা। যে পরিমাণে মাহফিল হচ্ছে, আল্লাহ রসুল কি বলছে দেখুন। قال النبي صلى الله عليه وسلم الناس كلهم غالكون إلا العالمون العالمون كلهم غالكون إلا العاملون العاملون كلهم غالكون إلا المخلصون সবাই মিলে বলুন তো আল্লাহু আকবার, জবান খুলে বলুন। আল্লাহ নবী বলছেন, আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন। আমার দিকে তাকান। আল্লাহ রসুল বলছেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে।
কেবলমাত্র আলেমরা নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সব মানুষ ধ্বংস হয়ে যাবে, সব মানুষ বরবাদ হয়ে যাবে, সব মানুষ নাস্তে নাবুদ হয়ে যাবে। নাজাত পাবে কারা? আলেম। এই হাদিস শুনে আপনাদের মনে একটা প্রশ্ন এসে যাওয়াটা স্বাভাবিক, যে হুজুর তাহলে আপনারাই শুধু নাজাত পাবেন আর আমরা সব ধ্বংস হয়ে যাব? এরকম একটা প্রশ্ন আসে না? আসে না? শুধু আপনারা নাজাত পাবেন আর আমরা সব ধ্বংস হয়ে যাব? ঘাবড়ানোর কোনো কারণ নেই। এই মাহফিল আমাদের বাঁচার ডাক দিয়েছে। আপনারাও বাঁচতে এসেছেন, আমিও বাঁচতে এসেছি, আপনাদেরকে বাঁচানো হবে। বলুন ইনশাআল্লাহ। এ দেখেন, আরবের একজন টপ র্যাঙ্কের কবি, জানার নাম হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, একজন টপ র্যাঙ্কের কবি, যিনি একজন কবি হিসাবে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন, যিনি জীবনের শুরুতে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। জীবনের শুরুতে কার বিরুদ্ধে? নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। পরবর্তীতে তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, অটোমেটিক তলোয়ারটা ঘুরে গেল। এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখতে শুরু করলেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলুন। আল্লাহ নবীর, বিশ্ব নবীর মাথা কাটতে গেছিল কে? হযরত ওমর। উনি তখন হালাতে কাফের। হালাতে কি? বিশ্ব নবীর মাথা কাটা হলো না, বিশ্ব নবীর কদমে লুটিয়ে পড়ে ঈমান আনার কারণে সেই তলোয়ারটা কাদের দিকে ঘুরেছিল? কাফেরদের দিকে। ততই বছর হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার আগে নবীর বিরুদ্ধে, আপনার ইসলামের বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছেন, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে তলোয়ারটা ঘুরে গেল। তো উনি যখন কাফেরদের বিরুদ্ধে যখন তলোয়ার চালাচ্ছিলেন, কম তুলে, গোত্র তুলে তলোয়ার চালাচ্ছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে, আসলি তলোয়ার নয়, আসলি তলোয়ার দিয়ে 10 জন 20 জনকে মারতে পারবেন, তার বেশি মারতে পারবেন না, আপনি নিজে দুর্বল হয়ে যাবেন। কিন্তু কবিতার তলোয়ার এত মারাত্মক, কবিতার তলোয়ারে পুরো একটা জাতকে মেরে দেওয়া যেতে পারে, একটা কওমকে মেরে দেওয়া যেতে পারে। তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু উনি যখন কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে কাফেরদেরকে মেরে তুলোধনা করছিলেন, কম তুলে, গোত্র তুলে তলোয়ার চালাচ্ছিলেন। আল্লাহ রাসূল বললেন, হাসান তুমি যেভাবে তলোয়ার চালাচ্ছ, তোমার তলোয়ারটা তো আমারও গায়ে লাগবে, তুমি কম তুলে কথা বলছো, গোত্র তুলে কথা বলছো। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হুজুর আপনি ঘাবড়াবেন না, এই দেখুন আমি আপনাকে বাঁচাচ্ছি। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। রাসূল বলেছেন সব মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পাবে। আপনাদেরকে বাঁচাচ্ছে। এই দেখেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আটার খামিনের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, ওই চুলটাকে যদি টেনে বার করে না হয়, ওই চুলের গায়ে যেমন আটা লাগতে পারে না, ওই চুলের গায়ে যেমন আটা লাগা অসম্ভব। আমি কম তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি গোত্র তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে ওই রকমই চুলের মতো টেনে বার করে নেব, আমার তলোয়ারের আঁচ আপনার গায়ে লাগবে না। তা আল্লাহ রাসূল বলেছেন সব মানুষ ধ্বংস হবে, আলেম। আলেমের বাংলা মানে হচ্ছে জ্ঞানী।
সবাই মিলে বলুন তো আলেমের বাংলা মানে? বা জাননেওয়ালা। আমার সঙ্গে ঠাস ঠাস করে কথা বলবেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফে রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, সুদ খাওয়া যাবে না, মদ পান করা যাবে না, পরের মাল আত্মসাৎ করা যাবে না, বুনের ফারাজ ফাঁকি মারা যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। এই জাতীয় জ্ঞানগুলো আপনাদের প্রত্যেকের আছে না নেই? ওই দেখো কথা বলে না, আছে না? তাহলে আপনারাও কি? আপনারাও আলেম। আর রাসূল বলেছেন সব মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পেয়ে যাবে। রাসূলের হাদিস অনুযায়ী আপনারাও আলেম, আপনারাও নাজাত পেয়ে গেলেন। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। সেই জন্য মাহফিল দিতে হয়, মাহফিলে আসতে হয়, মাহফিলে বসতে হয়, ওয়াজ নসিহত শুনতে হয়। আপনারা শুধু আলেম না, মুফতিও বটে। কিন্তু আল্লাহর নবী আর এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। একটু আগে কি বলেছেন? আলেম নাজাত। আল্লাহ নবী বললেন আল্লাহ আলিমুনা কুল্লুহুম খালিকুনা ইল্লা আল্লাহ আমিলুন। আল্লাহ নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে, আলেম নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। একটু মহব্বতে বলা যাবে না? আর একটু মহব্বতে বলা যায় না? কারা নাজাত পাবে? আমলকারী। জানার নাম আলেম না, যেটা জেনেছেন সেটাকে মানার নাম। আমরা জেনে ভূত, লেকিন কি নেই? আমল নেই। জেনে ভূত। নারী পুরুষ আমরা কি কম জ্ঞানী নাকি? কিন্তু আমাদের কি নেই? আমল নেই। এই যে আপনারা মাহফিলে বসে ওয়াজ শুনছেন, এটা কোন ইবাদত? ফরজ, ওয়াজিব, না সুন্নাত, না নফল? বলুন। এটা হচ্ছে নফল ইবাদত। কি ইবাদত বাবা? নফল ইবাদত। আর 5 ওয়াক্ত নামাজটা কি ইবাদত? ফরজ। খড়গাছি এলাকায় রোজ মাহফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ। এখনো এই খড়গাছিতে নারী পুরুষ নির্বিশেষে আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত নামাজ পড়ে না নারী পুরুষ, এরকম মানুষ আছে না নেই? একজন বলছেন সব থেকে বেশি, তার মানে ওয়াজও বেশি, ওটাও তা আলহামদুলিল্লাহ। বউ বন্ধক, মাহফিলও বেশি। লাভ হচ্ছে না লস হচ্ছে? কে বাবা? তোমার 1 টাকা হারিয়ে গেছে, তুমি 3 টাকার মোমবাতি কিনে খুঁজতেছো। হারিয়ে গেছে কত? কথা বলে না। আর মোমবাতির দাম, তুই এ বেরেনলে ঘুমুস কি করে? এত তেজালো বেরেন। এই যে অসময়ে বৃষ্টি ঝড়, এগুলো কি রহমত না গজব? একটু বলুন, কথা বলুন। গজব কখন আসে? বান্দা যখন আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সরে যাবে। আজকের লক্ষ্য করুন, মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক নেই বলে হাজার হাজার মসজিদ
আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। খবর রাখেন, হাজার হাজার মাদ্রাসা, সেই মাদ্রাসাগুলোকে স্কুল বানানো হয়েছে। মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক নেই, নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক নেই, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক নেই। আল্লাহ আসমান থেকে গজব দিয়ে ধ্বংস করে দেবে, জালেম বাদশা দিয়ে পিটিয়ে সোজা করে দেবে। আপনি জানেন নামাজ আল্লাহর হুকুম, আপনি বান্দা হয়ে আল্লাহর হুকুম মানেন না কেন? আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি বরবাদ হয়ে যাবেন, কেউ বাঁচাতে পারবে না আপনাকে। মদিনার মসজিদে নববী শরীফে আযান হলো। মদিনার মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববী শরীফে যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু মহব্বতে বলতে পারলেন না? যারা মক্কা শরীফ মদিনা শরীফ দেখেননি, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদের মক্কা মদিনা দেখার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। মক্কা শরীফ মদিনা শরীফ, কাবা শরীফের বর্ণনা, মসজিদে নববীর বর্ণনা মুখে দিয়ে আপনাদের দিল ভরবে না। কাবা শরীফটা চামড়ার চোখে না দেখলে, আর আমার নবীর মাজার মুকাদ্দাসের গম্বুজটা চামড়ার চোখে না দেখলে কলিজা ভরবে নি। আল্লাহ আপনাদের তৌফিক দিন, বলুন আমিন। আল্লাহ আমাকে গত বছরে আমাকে একটু ওমরায় নিয়ে গেছিলেন, যেটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। কি বলা হয়? রিয়াজুল জান্নাহ। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতু মির রিয়াদিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, আমি যেখানে দাঁড়িয়ে খুতবা দিতাম ওখান থেকে শুরু করে আমার মাজার মুকাদ্দাস, মাঝখানে যে খালি জায়গাটা, ওই জায়গাটা হলো জান্নাতেরই টুকরা। আল্লাহ আমাকে 3.5 ঘন্টা ওখানে থাকার সুযোগ দিয়েছিলেন। কতক্ষণ বলেছি? 3.5 ঘন্টা। অন্য অন্য হাজিদেরকে 10 মিনিট 15 মিনিটের বেশি দেবে না, ও ধরবে, টেনে বার করে দেবে। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিলেন জুমার দিন, আর জুমার নামাজের আগে আমাদেরকে ঢুকিয়েছে, আর টোটাল নামাজ কমপ্লিট করে তারপর আমাদেরকে আল্লাহ এমন একটা সুযোগ দিলেন, 3.5 ঘন্টা সুযোগ পেয়ে গেলাম। সঙ্গে আমার ছেলে ছিল। আমি বললাম, বাবা আল্লাহ আমাদের সৌভাগ্যবান করেছেন। আমি ছেলেকে বললাম, বাবা তুই জানিস তুই এখন কোথায় বসে আছিস? এটা হচ্ছে জান্নাতের টুকরা, এটা জান্নাতের টুকরা। এটা আজও মদিনার মসজিদের মুয়াজ্জিন সাহেবরা যেখানে দাঁড়িয়ে আজান দেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু যেখানে আজান দিতেন, মসজিদে আজান হয়ে গেছে, নবী পাকের সাহাবীরা সবাই মসজিদে চলে এসেছেন। আবু বকর সিদ্দিক, ওমর, আলী, উসমান গনি রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, সব সাহাবীরা মসজিদে চলে এসেছেন। আল্লাহ নবী মসজিদে আসেননি। সবাই এসছেন, সব সাহাবীরা এসছেন। আজও মক্কা শরীফ মদিনা শরীফে আজান হলে টোটাল দোকানগুলো সব না বন্ধ না, সব খোলা।
কিন্তু মালিক এবং কর্মচারী কেউ দোকানে থাকে না, সব আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। একটু মহব্বতে বলতে পারলেন না? কোটি কোটি টাকার সম্পদ, সোনার দোকানগুলো আমাদের খড়গাছি হলে সব মেরেলে বেরিয়ে যাবে। মদিনা শরীফে বড় বড় সোনার দোকান, আমার 14 পুরুষ ওরকম সোনার দোকান দেখিনি। আল্লাহ সব সোনা, আজান হয়ে গেছে, মালিক ও নামাজে, কর্মচারী ও নামাজে, সুবহানাল্লাহ বলবেন না? কোন পাহারাদার নেই, কেউ নেই, মেয়ে ছেলে বেটা ছেলে নারী পুরুষ আল্লাহর নামাজে মশগুল হয়ে গেছে। আপনাদের মসজিদে আজান হলে গ্রামের আশেপাশে, মসজিদের আশেপাশে যত বাড়ি সব মসজিদে যায়, তো মসজিদে যায়। সাহাবীরা মসজিদে এসেছেন কিন্তু রাসূলুল্লাহ মসজিদে আসেননি। আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী বড় যায়ীফ, আল্লাহ নবীর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই। বলুন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলতে পারলেন না? ছেলেরা মহব্বতে বলতে পারলে না? আল্লাহ নবী যে উঠে দাঁড়াবেন ক্ষমতা নেই, এত অসুস্থ, এত দুর্বল, এত কমজোর। সাহাবীরা এসেছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারছেন না, কারণ নবীর অবর্তমানে ওই ইমামতির জায়গাটায় কে দাঁড়াবে, ওই জায়গাটা খুব ভাইটাল জায়গা। নবীর অনুমতি ব্যতীত কোনো সাহাবী ওই ইমামতির জায়গায়, বলুন না কার সাহস আছে, কে দাঁড়াবে ওখানে? এ কি আমাদের মসজিদ? সাহাবীরা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা ইন্তজার করলেন, অপেক্ষা করলেন। ও হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, হুজুর মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল চলে যাও, মুর আবা বাকরিন ফালিউসাল্লি বিন নাস। আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি অসুস্থ, আমি যেতে পারবো না বাবা, আমি খুব অসুস্থ। আমার আবু বকরকে গিয়ে বলো না, যাও না নামাজটা পড়ে দিতে বলো না। কথাটা শুনতে পেয়েছেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি আল্লাহর নবীর ছোট স্ত্রী, আমাদের ছোট আম্মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জান নরম দিলের মানুষ, আমার আব্বা জানের মনটা বড় নরম। আমার আব্বা জানকে যদি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেন, আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবে, আমার আব্বা জান আপনাকে না পেয়ে কান্নাকাটি করবে। হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন না, ও বাবা বেলাল চলে যাও, মুর আবা বাকরিন ফালিউসাল্লি বিন নাস। আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আল্লাহ নবীর অনুমতিতে
নবী পাকের কলিজা চেনা সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো। যখনই নামাজ শুরু হলো আল্লাহর নবী আর ঘরের ভিতরে থাকতে পারছেন না। বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী অস্থির হয়ে গেলেন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে আসলেন। যখনই আসলেন আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, আল্লাহ নবী সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাঁধা মোবারক দুটি জমিনে ঘেঁষিয়ে যাচ্ছিল। ওই অবস্থায় আল্লাহ নবী মসজিদে আসলেন। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও সাহাবীরা আল্লাহ নবীকে আগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। আল্লাহ নবী অসুস্থ শরীরে মদিনার মসজিদে নববী শরীফে শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে 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 সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। জোরে বলতে পারলেন না, মোহাব্বতে বলতে পারলেন না। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। অজ যেন ভুলে যাবেন না, আমরা আলেম, জ্ঞান আছে কিন্তু বলুন আমল নেই। কিসের আলেম আপনি? কিসের জ্ঞানী আপনি? মায়েরা, সমাজে অধিকাংশ মহিলা নামাজ পড়ে না। ঠিক বলেছি না ভুল বলেছি? অধিকাংশ মহিলা নামাজ পড়ে না। মরণ পর্যন্ত যদি অশোনো, মরণ পর্যন্ত যদি মাহফিল দাও, নামাজ যদি না পড়ো, তুমি নাজাত পাবে আমার জানা নেই, আমি বলতে পারবো না। ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা খুব সাবধান, খুব হুঁশিয়ার। দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে যাবেন না। দুনিয়াটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? একটু কথা বলুন না। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত। দুনিয়া আদনা শব্দ থেকে এসেছে, এর বাংলা মানে হচ্ছে তুচ্ছ। দুনিয়া কোন শব্দ থেকে এসেছে বলছি? আদনা শব্দ থেকে। বাংলা মানে কি বলেছি? তুচ্ছ, কোনো মূল্য নেই। যারা দুনিয়াকে, দুনিয়ার মোহে পড়ে যারা দুনিয়ার পিছনে ঘুরেছে, আজ পর্যন্ত কেউ দুনিয়াকে ক্যাপচার করতে পারেনি, দুনিয়াকে গ্রেফতার করতে পারেনি, বরং দুনিয়া ওকে গিলে খেয়ে ফেলেছে। আমি যদি এক বালতি পানির ভিতরে আমার দুটো হাত ঢুকিয়ে দিয়ে ওই পানিটা মজবুত করে মুঠো করে ধরবো, বালতির ভিতর থেকে হাতটা বার করব, মুঠোটা খুলবো, কতটা পানি থাকবে বলুন বলুন? কেন এত কায়দা করে ধরলাম, সে গেল কোথায়? আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? পানিকে যে এত কায়দা করে ধরলাম, এই আপনার এই আঙ্গুলের ফাঁকাগুলো আপনার সঙ্গে আমানাতের খেয়ানাত করবে। এই ফাঁকা দিয়ে সব বলুন বলুন
বেরিয়ে যাবে। দুনিয়া হচ্ছে দাও না পরের স্ত্রীর সমতুল্য। দুনিয়া দুনিয়া হচ্ছে পরের স্ত্রীর সমতুল্য। পরের বউর দিকে তাকালে লাভ না লস, যত তাকাবি তত গোনা। ও যদি বিয়ে টিয়ে না হতো তাহলে একটা চিঠি দিয়ে দেখতাম কাছে আসে কি। দুনিয়া পরের স্ত্রীর সমতুল্য। হাতে ধরে বলে যাচ্ছি জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, ছেলেরা, বাচ্চারা দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলো না, আল্লাহকে ভুলো না, আল্লাহকে ভুলো না। আমাদেরকে বাঁচাতে পারে কে? একটু জবান খুলে বলা যাবে না? কে বাঁচাতে পারে? আমাদেরকে মারতে পারে কে? এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। বান্দা আল্লাহ ভোলা হয়ে যায়, কিন্তু আল্লাহ তার বান্দাকে। আজকের তো আল্লাহ নবী অসুস্থ শরীরে এসছেন, ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন চলে গেছে রাসূলুল্লাহ আসতে পারেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে নামাজ হচ্ছে, মসজিদে নববী নবীর ঘর পাশাপাশি। মদিনার মসজিদে নববী শরীফে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু